এবার ক্রিসমাসে দোকান থেকে কেক না কিনে বাড়িতেই বানিয়ে ফেলো এত সুন্দর একটা স্পঞ্জি কেক। আমার এই রেসিপিটা দেখে যারা কেক বানাতে পারো না তারাও কেক বানাতে পারবে খুব সহজেই। একটা সঠিক কেক বানানোর জন্য সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো সব কিছুর পরিমাপ সঠিক রাখা। আর আমি এই চায়ের কাপ মেপেই 1 কাপ দিয়ে দিয়েছি রিফাইন্ড তেল, তার সাথে দিলাম 2 কাপ পরিমাণ চিনি। চিনিটা এখানে তোমরা কম বেশি করে নিতে পারো। চিনিটা গুঁড়ো করে নিলে ভালো হতো, তবে আমি যেহেতু গুঁড়ো করিনি সেই জন্য ঢেকে রেখে দিয়েছি চিনিটা যাতে ভালো করে গলে যায়। এদিকে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে ভালো করে তেল মাখিয়ে কিছুটা পরিমাণ ময়দা এভাবে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এটা করে নিলে কেকটা দেখবে লাস্টে খুব সুন্দর করেই বাটি থেকে উঠে আসছে। এদিকে যে ময়দাটা বেঁচে ছিল তার মধ্যে আমি টুটি ফুটিগুলো দিয়ে দিচ্ছি। এভাবে টুটি ফুটিতে ময়দা লাগিয়ে নিলে টুটি ফুটিটা কেকের নিচে একদম বসে যাবে না। এদিকে সেই চিনিগুলার মধ্যেই দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। এবারে ভালো করে মিশিয়ে চিনিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ ময়দা আর 1 চিমটি নুন। এবারে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো। আমি নিয়েছি কাজু বাদাম, টুটি ফ্রুটি আর ব্ল্যাক কিশমিশ আর এমনি কিশমিশ। এগুলো মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এটা দেওয়ার কারণে কেক থেকে একটা সুন্দর গন্ধ বের হবে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ মতো বেকিং সোডা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ভিনিগার। এবারে এই সমস্ত উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিতে হবে। বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ মেশালে চলবে না, বা এটাকে রেখেও দেওয়া যাবে না। এবার সাথে সাথে আমি যে বাটিটা তৈরি করেছিলাম কেক বানানোর জন্য তার মধ্যে ব্যাটারটাকে ঢেলে এভাবে 2-3 বার ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, আর উপর থেকে গার্নিশের জন্য কিছুটা টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি যাতে কেকটা দেখতে আরো সুন্দর লাগে। এদিকে আমি আগে থেকেই প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য, আর ভিতরে একটা বাটিও দিয়েছি যাতে কেকটা তৈরির সময় চারিদিকে মানে তাপটা সমানভাবে লাগে, নিচটা যাতে পুড়ে না যায়। তো এবার দেখো কেকটাকে আমি বসিয়ে দিয়েছি। আমি 40 মিনিট পর চেক করেছিলাম, তো তখন শুধু ওপরটাই হয়েছিল, ভেতর দিকটা কাঁচা ছিল। এই যে চাকু দিয়ে দেখে নিচ্ছি। আমি যেহেতু প্রেসার কুকারটা খুলতে পারছিলাম না, তো আমার বড়মশাই একটু হেল্প করে দিয়েছিল প্রেসার কুকারটা খুলতে। তো আবার পুরোপুরি 1 ঘন্টা পর আমি চেক করি, আর এই দেখো কেকটা কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর একটা চাকু দিয়ে দেখে নিচ্ছিলাম বারবার করে। এভাবে কিন্তু তোমরা অবশ্যই চেক করে নিও। আর 1 ঘন্টাতে মোটামুটি এই কেকটা হয়ে যায়, তো 1 ঘন্টায় তোমরা রেখো। আর আমি প্রথমবার আজকে প্রেসার কুকারে কেক বানিয়েছি, যে এত সুন্দর হয়েছে ভাবতেই পারিনি। তো তোমরাও কিন্তু যারা কেক বানাতে পারো না অবশ্যই এবার ক্রিসমাসে বানিয়ে খেও, আর অবশ্যই কিন্তু আমাকে রিভিউ দিও। তো দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।